মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কারণ এখন কয়েকদিন যে আপডেটগুলো পাওয়া যাবে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে সঠিক বলা যাবে না। বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট আসছে এবং যেটা প্রধানত জানা যায় যে এটা 27-28 তারিখে আছড়ে পড়ার সম্ভাবনা, তার 3 থেকে 4 দিন আগে মোটামুটিভাবে বোঝা যেতে পারে সেটি কোন জায়গায় যেতে পারে। আমরা আপনাদের দেখিয়েছিলাম গতকালের যে আপডেট ছিল সেটা চেন্নাই এবং নেল্লোরের দিকে যাওয়ার সম্ভাবনা ছিল। বর্তমানে আজকে তার কিছুটা পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। যেটা দেখতে পাওয়া যাচ্ছে একটু উত্তরমুখী হয়ে সেটা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম সংলগ্ন জায়গার দিকে তার বিস্তারটা রয়েছে এবং ওই দিকে আছড়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে। যার ফলে যেহেতু ওপরের দিকে উঠছে, তাই বাংলার ওপরের দিকে ওঠা মানে বাংলার একটু কাছে আসা, তাই পরবর্তী ক্ষেত্রে এই ঘূর্ণিঝড় যে বাংলার দিকে আরও এগিয়ে আসবে না এমনটা বলা যায় না। যদিও আমরা দেখে থাকি বর্ষা পরবর্তী সময় যে ঘূর্ণিঝড়গুলো হয় সেগুলো মূলত অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে যায় এবং বর্ষার পূর্ববর্তী সময় যে ঘূর্ণিঝড়গুলো আসে সেগুলো মূলত বাংলার দিকে আসার সম্ভাবনা থাকে। এটা জেনারেলি দেখা যায়, তবে তার ব্যতিক্রম অবশ্যই হয়। তাই এখনও পর্যন্ত যে আপডেটটা আমরা পাচ্ছি 28 তারিখ মূলত রাত থেকেই তার ল্যান্ডফল হবার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যে ঘূর্ণিঝড় মন্থা এটা তৈরি হবার একটা সম্ভাবনাও এখনও পর্যন্ত রয়েছে। এই আপডেট আমরা পাচ্ছি 91 কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ 91 থেকে 100 কিলোমিটার ঝাপটা মোট থাকতে পারে এবং ঝাপটা মোট যদি 90 কিলোমিটার হয় তাহলে তার গতিবেগ হতে পারে 65 থেকে 70 কিলোমিটার। সাধারণ বায়ুমোটে তার গতিবেগ থাকার সম্ভাবনা। সুতরাং এখনও পর্যন্ত যে আপডেটটা বিভিন্ন মডেল দেখাচ্ছে এটা ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে, যার ফলে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই যে আপডেটটা এখন আমরা পাচ্ছি এই আপডেট কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরও যদি এদিকে চলে আসে তাহলে আবার উড়িষ্যার দিকে আসতে পারে, আরেকটু যদি এগিয়ে আসে তাহলেই তো বাংলার দিকে চলে আসতে পারে। তো এখনই সম্পূর্ণভাবে তাই বলা যাচ্ছে না। আমরা গতকাল আপনাদের দেখিয়েছিলাম ঠিক অনেকটা নিচের দিকে ছিল, অর্থাৎ এই জায়গায় আছড়ে পড়ার সম্ভাবনা ছিল, আজকে দেখা যাচ্ছে একটু ওপরে। তাই বিভিন্ন দিনে বিভিন্ন রকম পরিবর্তন কিন্তু আসবে, এটা স্বাভাবিক। এখনই এগুলো কিন্তু একেবারে ফাইনাল নয়, এটাই আপনাদের জানাতে চাইছি। এবার আমরা দেখার চেষ্টা করব যে এই যে ঘূর্ণিঝড় মন্থা এর পূর্ববর্তী অবস্থাগুলো কোথায় হবে, কিভাবে হবে, সমস্ত কিছুর লেটেস্ট আপডেট। আমরা যেটা প্রধানত দেখতে পাচ্ছি 24 তারিখের দিকে বঙ্গোপসাগর তথা দক্ষিণ আন্দামান সাগরের দিকে একটা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি। এর উৎপত্তিটা হবে কিন্তু 24 তারিখের দিকে একটা ঘূর্ণাবর্ত রূপে। 25 তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি একটা লো প্রেসার এরিয়া তৈরি হবার সম্ভাবনা রয়েছে এবং 26 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সেই লো প্রেসার এরিয়া যেটা 25 তারিখে তৈরি হয়েছিল 26 তারিখে সেটা একটা নিম্নচাপে রূপান্তরিত হচ্ছে। শুধু নিম্নচাপ নয়, ডিপ্রেশন বলা যেতে পারে বা গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং 26 তারিখ রাত এবং 27 তারিখ সকালের দিকে সেই নিম্নচাপ দ্রুত পরিবর্তিত হবে এবং পরিবর্তিত হয়ে একটি ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। ঠিক তখনই তার কিছুদিন আগে কিন্তু আরব সাগরেও একটা দেখা যাচ্ছে নিম্নচাপ, তবে এটা কিন্তু খুব একটা শক্তিশালী হচ্ছে না, এটার শক্তিশালী হবার সম্ভাবনা অনেকটা কম। বঙ্গোপসাগরের নিম্নচাপটা কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং 27 তারিখে আমরা যদি দেখি সকালও বা একটু সকালের দিকেই বলা যেতে পারে একটি ঘূর্ণিঝড়ের আকার নেবে অতি গভীর নিম্নচাপ, যার নাম মন্থা। এই ঘূর্ণিঝড় কিন্তু প্রবল গতিতে এখনও পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি কোন জায়গায় আছড়ে পড়তে পারে আমরা দেখতে পাচ্ছি। আগে দেখেছিলাম চেন্নাই এবং নেল্লোরের দিকে যাওয়ার সম্ভাবনা, এখন দেখতে পাচ্ছি সেটা অন্ধ্রপ্রদেশের বিশেষ করে রয়েছে বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এই দিকে যেতে পারে, অর্থাৎ একটু ওপরের দিকে তার গতিপথটা কিন্তু দেখা যাচ্ছে। আরেকবার আপনাদের পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছি, এই যে আমরা কেন্দ্রটাকে দেখছি এটা আগে দেখেছিলাম এই দিকে যেতে পারে, গতকালই দেখেছিলাম, আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দিকে আসতে পারে। পরবর্তী ক্ষেত্রে এটা আবার উত্তর দিকেও যেতে পারে, আর উত্তর দিকে যত এগোবে যত ওপরের দিকে উঠবে তত বাংলাতে একটা ভালো রকম প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে। তাই এবং 28 তারিখে রাত থেকে তার ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হবে এবং 29 তারিখে সেটা আছড়ে পড়বে। বিশেষ করে 28 তারিখ রাত থেকে 29 তারিখ সকালের মধ্যে সেটা অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। এই রয়েছে ঘূর্ণিঝড় মন্থার একটা আপডেট। এর জন্য ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বাংলার জেলায় জেলায় তো অবশ্যই থাকবে, কারণ একটু ওপরের দিকে দেখা যাচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে মূলত 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
এবার সবথেকে যেটা বড় ব্যাপার, বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা বাংলার দিকে, সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। আমরা বৃষ্টি মোড়ে চলে যাচ্ছি এবং বৃষ্টি মোড় থেকে যে আপডেট আমরা পাচ্ছি, আমরা যদি দেখি 25 তারিখ থেকে, তো 25 তারিখে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে সেরকম তো কিছু নেই, অবশ্যই দেখতে পাচ্ছেন। 26 তারিখের দিকেও সেরকম বিরাট ধরনের কিছু নেই, তবে মেঘলা মেঘলা কখনো কখনো হালকা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে উপকূলবর্তী জেলাগুলোর দিকে। এবং 28 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 28 তারিখের দিকে উপকূলবর্তী জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে। 28 তারিখে দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এছাড়া বাংলাদেশে রয়েছে যেমন খুলনা, সঙ্গে রয়েছে কলাপাড়া, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত জায়গার শ্যামনগর, এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিটা কিন্তু বিরাট কিছু নয় 28 তারিখ সকালের দিকে। এবার যত বেলা বাড়বে কিন্তু বাংলাতে প্রভাবটা আস্তে আস্তে বাড়তে থাকবে। বিশেষ করে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। বিশেষ করে 28 তারিখ 28 অক্টোবর যা আপডেট আমরা পাচ্ছি, মঙ্গলবার পড়ছে 28 অক্টোবর, মঙ্গলবার সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে পারে, সব কিছুই আসতে পারে, কারণ এগুলো কিছুই ফাইনাল নয়। এটা মাথায় রেখে কিন্তু ভিডিওটা দেখতে হবে। বিভিন্ন দিনে দেখলে কি হয়, তার পরিবর্তিত রূপগুলো কিভাবে হচ্ছে সেগুলো বোঝা যায়। তাই আমরা প্রতিদিনই আপনাদের যে অবস্থাটা লেটেস্টভাবে রয়েছে সেটা জানিয়ে দিচ্ছি। বিশেষ করে 28 তারিখ বিকাল থেকে রাতের মধ্যে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া হাওড়া, এই সমস্ত জায়গাগুলোতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে মেঘাচ্ছন্ন আকাশ এবং হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। 28 তারিখে বিকাল থেকে এরকম একটা পরিবর্তন আসতে পারে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সেরকম কিছু আপাতত লক্ষ্য করতে পারা যাচ্ছে না। সেখানে এর প্রভাবটা 28 তারিখে সেরকম কিছু থাকছে না। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মেঘাচ্ছন্ন আকাশ, খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে। 28 তারিখ রাত থেকে যা পূর্বাভাস সেই একই রকম রয়েছে, বিরাট কোনো পরিবর্তন নয়। 28 তারিখ রাতের দিকে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে একটু মাঝারি বৃষ্টি হতে পারে। 29 তারিখ সকাল থেকে বিরাট পরিবর্তন পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়াতে। কি হতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাই এই যে ঘূর্ণিঝড় মন্থা, এর প্রভাবটাও কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম এদিকে আসতে পারে। এর একটাই কারণটা আমরা দেখেছিলাম আগে, যে চেন্নাই দিকে আছড়ে পড়তে পারে, এখন দেখা যাচ্ছে বিশাখাপত্তনমের দিকে আসতে পারে। অর্থাৎ যত উপরের দিকে উঠবে তত প্রভাব বাড়বে বাংলার দিকে, এটাই রয়েছে মূল কথা। আবার যদি কোনো সময় দেখা যায় যে না সেটা চেন্নাই দিকে চলে যাচ্ছে, তাহলে আবার প্রভাবটা অনেকটা কম হতে পারে। আবার যদি কখনো দেখা যায় যে এটা আবার উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে আসতে চলেছে, তখন প্রভাবটা কিন্তু আরও বাড়বে বাংলার দিকে, এটাই রয়েছে মূল কথা। তো আমরা সেটাই দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে এমনটা নয়। বিশেষ করে রয়েছে কলকাতা, সঙ্গে রয়েছে হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কিছু জায়গাতে কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই লক্ষ্য করতে পারছি আমরা 29 তারিখের দিকে। এবং 29 তারিখে আবার যত বেলা বাড়বে বৃষ্টির সম্ভাবনাটা অন্যান্য জেলাগুলোর দিকেও বাড়তে পারে। নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলাতে মাঝারি বৃষ্টি হতে পারে, যেমন বর্ধমান রয়েছে, এছাড়া রয়েছে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, এই সমস্ত জায়গা, চন্দননগর রয়েছে, পান্ডুয়া রয়েছে, এখানে হতে পারে। হুগলি জেলার আরামবাগ, এছাড়া রয়েছে চুঁচুড়া, এই সমস্ত জায়গায় হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কি হতে পারে। পুরুলিয়া এদিকে সেরকম কোনো বৃষ্টি আমরা এখনও পর্যন্ত বিরাট ধরনের দেখতে পাচ্ছি না। এর পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এদিকে ব্যাপক প্রভাব পড়বে সেরকম কোনো সম্ভাবনা নেই। মূলত যে আপডেট রয়েছে ওদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে, অর্থাৎ দক্ষিণবঙ্গের ওপরের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে, দু এক জায়গা মাঝারি হতে পারে, যেমন যে জেলাগুলো বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমানের কিছুটা, এছাড়া রয়েছে পুরুলিয়া, এই সমস্ত জায়গাগুলোতে ততটা প্রভাব পড়ছে না। এছাড়া যেমন ঝাড়খণ্ডের জামশেদপুরের দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সব থেকে বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলো, 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, কলকাতা, কিছুটা হুগলি, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, কিছুটা বাঁকুড়া। বাংলাদেশের ক্ষেত্রেও সেই সেম কেস রয়েছে। এদিকেও যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, এদিকেও আমরা দেখতে পাচ্ছি খুলনা, সঙ্গে রয়েছে সাতক্ষীরা, এছাড়া রয়েছে বরিশাল, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা শ্যামনগর, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, এই সমস্ত জায়গাতে কিন্তু একটু ভারী বৃষ্টি হতে পারে। এবং মধ্যাঞ্চল অর্থাৎ ঢাকা বিভাগের দিকে হালকা ধরনের বৃষ্টি হতে পারে। আর রংপুরের দিকে সেরকম তো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না, মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা অবশ্যই থাকছে।
এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ মেঘলা মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি না। যদিও 29 তারিখ পর্যন্ত আমরা আপডেট পেয়েছি, পরের আপডেটটা পেলে আরও বোঝা যাবে যে বৃষ্টি হবে কি হবে না। এবং ভারতবর্ষের অন্যান্য উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকাতে হালকা মাঝারি হতে পারে, ময়মনসিংহ, সিলেটে হালকা বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। তবে বিশেষ করে বলা হয়েছে যে 18 এবং 19 তারিখে পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় আইসোলেটেড প্লেসে খুব হালকা বৃষ্টি হতে পারে, সেরকমই একটা পূর্বাভাস রয়েছে। তবে বিরাট কিছু হবে না, এই যে হালকা হালকা দেখা যাচ্ছে এই বৃষ্টিগুলো কিন্তু খুবই হালকা এবং কোনো জায়গায় একটু বজ্রবিদ্যুৎ সহযোগে হতে পারে। যেমন 24 পরগনা রয়েছে, নদিয়া রয়েছে, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এছাড়া ত্রিপুরা, মিজোরামের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে। ব্যাপক কিছু নেই, তাই আবহাওয়াতে ব্যাপক কিছু আপাতত নেই। তবে ঘূর্ণিঝড় মন্থা যদি ওপরের দিকে আসে, অর্থাৎ যদি উত্তরমুখী হয়, তাহলে বিপদ বাড়বে দুই বাংলার দিকে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে, উড়িষ্যার দিকে তো ঝড় বৃষ্টির সম্ভাবনা এমনিতেই রয়েছে। ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি বাড়তে পারে, দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেলাম। তো আপডেটটি অবশ্যই আপনাদের কিছুটা ভালো লাগবে, হেল্প করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।